ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর আজ সেট 10। প্রথম কোশ্চেনে দেখো, একটি জৈব যৌগের বিশ্লেষণ করলে কার্বন হচ্ছে 52.2%, হাইড্রোজেন পাওয়া যায় 9.2%, তাহলে অক্সিজেন পাওয়া যাবে কতটা? O2টা। ও হচ্ছে তাহলে 100 মাইনাস 52.4, একশো মাইনাস 52.4, 100 জায়গা কম, 100 মাইনাস 52.4 প্লাস 9.2, দ্যাট মিন্স করলে এটা আসছে 36.6%। তাহলে C/H/O কত আসছে? ভর বাই আণবিক ভর, তাহলে 54/12/1:36.6/16। এটা করলে যেটা আসবে 2:4:1। ক্যালকুলেশনটা করবে 4.5:9.2:2.3 আসবে। 4.5 থেকে 4.6 ধরা হয়েছে, তাহলে 3:1। তাহলে স্থলের সঙ্গে কী হবে? C2H4O, দ্যাট মিনস অপশান ডি। চলো নেক্সট প্রবলেমে যাই। স্তম্ভ মেলাতে বলেছে। কী মেলাতে বলেছে? C70 H22 হাইড্রোকার্বনটি একটি অণুর ভর। একটি অণুর ভর কত হবে? এটাকে একটু ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা করতে একটু সমস্যা হয়, দরকার নেই, এটা আমরা বাদ রাখি। বরং আমরা তাই দু একটা 64 গ্রাম SO2তে অণুর সংখ্যা। 64 গ্রাম SO2 মানে হচ্ছে 1 মোল SO2। তাহলে এটাতে অণুর সংখ্যা কত হবে? না, অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে A। C35.5 গ্রাম Cl2 অণুর সংখ্যা, এটা অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক, হাফ মোল, মানে হচ্ছে 0.3.011 × 1022, মানে দুয়েরটা A, তিনেরটা B। তাহলে এখান থেকে কোন অপশানে পাবো সেটা দেখে নিই। দুয়েরটা A, তিনেরটা C, এখানে C না, তিনেরটা হচ্ছে B, 2A 3B, এটা একমাত্র হচ্ছে অপশান বিতে, ও দুটোতেই রয়েছে। তাহলে আমাকে আরেকটু দেখতে হবে চারেরটা কী হয়। 0.05 মোল জিঙ্কের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া উৎপন্ন হাইড্রোজেন ভর 1 গ্রাম, তারপরে হবে সি, তারপরে এটা অপশান বি, এটা হচ্ছে অপশান বি। পরটা বলছে কোনো দ্রবণের মোলালিটি উষ্ণতার উপর নির্ভর করে না, কিন্তু মোলালিটিটা করে। এটা সঠিক নয়, কারণ মোলারিটিটা করে, মোলালিটিটা করে না। কোনো দ্রবণের মোলারিটি আর দ্রবণের আয়তনের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আয়তনের সাথে সম্পর্কযুক্ত বলেই মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল, কিন্তু মোলারিটি দ্রবণের ভরের সাথে নির্ভরশীল হওয়ার জন্য নয়। তার মানে আর সঠিক, এ ভুল, আর সঠিক, অপশান ডি। পরেরটা, নিম্নলিখিত কোন সেটটির ইলেকট্রনের শক্তি সর্বোচ্চ? ইলেকট্রনের শক্তি সর্বোচ্চ হয় যে n+l এর মান যার বেশি, এবং n+l এর মান সমান হলে যার n এর মান বেশি তার শক্তি বেশি। এটা হচ্ছে 5, এটা 5, এটাও 5, এটা 6, তার মানে এটা বেশি, এটা 6 হচ্ছে n+l এর মান, অপশান বি। নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা দেখো, একটা আছে এর, হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন, একটা প্লাসের জন্য 1 হয়ে গেল, একটা বেরিয়ে গেল। চলো নেক্সট প্রবলেম। 2p কক্ষকের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হবে? √L × L+2 × H/2π। এখানে মানে হচ্ছে 1, তাহলে 1 × 3,
3। আচ্ছা দাঁড়াও, ভুল হচ্ছে। √L ইন্টু L প্লাস 1 ইন্টু h/2π। এখানে যদি 1 হয় বসে, তাহলে এটা হয়ে যাচ্ছে √1 ইন্টু 1 প্লাস 1 মানে 2 ইন্টু h/2π। দ্যাট মিনস হচ্ছে √2 h/2π। তার মানে এটা হচ্ছে অপশান এ। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি গাণিতিক রূপটি নিচের কোন রূপটি দ্বারা প্রকাশ করা যায় না? এটা দ্বারা করা যায় না। ডেল ইন্টু ডেল এক্স ইকুয়াল টু h/4π। আচ্ছা, এই আটের কোশ্চেনটা আগেও এসছে। এটা কী হয়েছে, 13.6 হলে পরেরটা কী হবে, 13.6 বাই n² মানে এখানে কত, প্রথমটার জন্য 1 যায়, 2 নম্বরটা 2² মানে 4 দিয়ে ভাগ করবো, তার মানে কত হয়ে যাবে 3। চলো পরে প্রবলেম। বিবৃতি 1টা বলেছে n = 2 এর ক্ষেত্রে এল এর মান 0 হতে পারে, 1 হতে পারে অবশ্যই, এবং এম এর মান হবে 0 ± 1। এরপরে আসি, এটা সঠিক আছে। বিবৃতি 2 প্রতিটি n এর মানের জন্য এল এর মান 0 থেকে n-1 আর এল এর মানের জন্য এম এর মান 0 থেকে ±n হতে পারে। অবশ্যই সেই কারণে ওরা এলো। তাহলে এ আর উভয় সঠিক এবং সঠিক ব্যাখ্যা অপশান এ। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের দ্বিতীয় আয়নন বিভব, সেকেন্ড ইলেকট্রনটা। তাহলে সেক্ষেত্রে অক্সিজেন একটা ইলেকট্রন যদি বর্জন করে ফার্স্ট ইলেকট্রনটা, তখন হয়ে যায় পি কক্ষক সঠিক অর্ধপূর্ণ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় আয়নন বিভবের মান সবথেকে বেশি হচ্ছে অক্সিজেনে, তারপরে ফ্লোরিনে, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন, অপশান সি। Na+ Mg+ পরস্পর আইসোইলেকট্রনিক, কিন্তু Mg2+ এর আয়নীয় ব্যাসার্ধ Na2+ এর থেকে কম, তার মানে এটা হচ্ছে সঠিক। Mg2+ এর কার্যকারী নিউক্লিয় আধান Na+ এর তুলনায় বেশি, অবশ্যই এর 12টা প্রোটন আছে, ওর 11টা প্রোটন আছে, সেই জন্য আকারটা ছোটো হলো আইসোলেট হলেও। তার মানে এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরে দেখো 104 পারমাণবিক বিশিষ্ট মৌলের চিহ্ন। 1-এর জন্য হচ্ছে ইউ, ওর জন্য হচ্ছে এন, আর 4-এর জন্য কোয়াড্রা মানে কিউ, আর নীল কোয়াড্রা, অর্থাৎ অপশান এ। পরেরটা দেখি 3s2 3p6, তাহলে নিষ্ক্রিয় গ্যাস এটা, বাকি 8টা ইলেকট্রন, অপশান সি। একটা সি, আচ্ছা এই একটা সি একটাতেই রয়েছে, অপশান সিতেই রয়েছে, সেটা অ্যান্সার হবে অপশান সি। চলো পরে প্রবলেম। আচ্ছা, LiCl, BeCl2, BCl3, CCl4 সমযোজী প্রকৃতির সঠিক ক্রমটা হলো, কী হবে না, CCl4 সবথেকে, মানে গ্রুপে বাম থেকে যদি ডানে যাবো তো সমযোজির প্রবণতা বাড়বে, তাহলে CCl4 সবথেকে বেশি সমযোজী, তারপরে হবে BCl3 সমযোজী, তারপর BeCl2, আর তারপর হবে LiCl, তাহলে অপশান বি। প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অর্থনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক চেয়ে বেশি, এটা সঠিক। প্যারানাইট্রোফেনল অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন না, প্যারানাইট্রোফেনল হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন করে, বরং অর্থনাইট্রোফেনল হচ্ছে অন্ত আণবিক করবে, এটা ভুল আছে। তার মানে এ সঠিক আর ভুল। এটা কোন অপশান আছে তোমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি, সেটা হবে এটা, দেখো অপশান সিতে ছিল। আচ্ছা, টেট্রাসায়ানোইথিলিনের সিগমা ও পাই বন্ধনের সংখ্যা। টেট্রাসায়ানোইথিলিন 4টে CN আছে, দেখো ছবিটা। তাহলে সিগমা বন্ধন কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে সিগমা হচ্ছে 9। পাই কটা, 2টো 4, এখানে আছে 2টো, এখানে 2টো, 4টে 5টা 6টা 7টা 8টা, এখানে একটা 9টা,
এটা হচ্ছে 9, তার মানে হচ্ছে 1:1, সিগমাও নটা, পাইও নটা, আর অপশান ডি। দেখে নাও, এটা হচ্ছে অপশান ডি। কোনটার গঠন চিত্রটি নিঃসংযোগ বন্ধ নিরোজনের সঠিক অবস্থানে ব্যাক করে? এটা হয়ে যাচ্ছে অপশান বি, কারণ এটা হলে 120 ডিগ্রি থাকছে, এটাই সব থেকে বিকর্ষণ কম হবে নিঃসংযোগের মধ্যে। চলো তারপরে প্রবলেমে যাই। 18টা, BF3H2O, CH4 ও C2H2 কেন্দ্রীয় পরমাণুর বিন্যাসের বন্ধন কোণের সঠিক ক্রম। তবে বন্ধন কোণ সবসময় বেশি হবে C2H2 এর 180 ডিগ্রি, তাহলে এটা আগেই বাদ। এরপরে চলে আসি কার হবে, এরপরেই হবে BF3 120 ডিগ্রি। এরপর CH4 আর জল দুটোরই হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, এটা বাদ হয়ে গেছে। 109 ডিগ্রি 28 মিনিট, তাহলে CH4 এর বেশি হবে না জলের বেশি হবে? দেখো, জলের ক্ষেত্রে দুটো লোন পেয়ার থাকার জন্য বিকর্ষণ হবে, ফলে H2 এর বন্ধন কোণটার মান কমে যাবে। তার মানে হচ্ছে H2 সব থেকে কম, তারপর CH4, তারপর BF3, তারপর C2H4, এটা সব থেকে বেশি। এটার হচ্ছে 180 ডিগ্রি, এটার হচ্ছে 120 ডিগ্রি, এটার হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, আর এটারও 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু লোন পেয়ার বিকর্ষণের জন্য মানটা কমে যায়। এটা যতদূর সম্ভব, আমি এই মুহূর্তে মুখস্থ নেই আমার, 104 পয়েন্ট সামথিং। তাহলে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখানেই।